হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি মেজর কোর্স 2 সিলেবাস থেকে তোমাদের আজকে আলোচনা করবো শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার নিয়ে আমার আগে আরো কতগুলো ভিডিও রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখবে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের শব্দ ভান্ডার থেকে আগন্তুক শব্দ। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে শব্দ ভান্ডারে তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব শব্দ কি, কাকে বলে এবং তার যে উদাহরণগুলো আছে সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের আগন্তুক শব্দ সম্পর্কে আলোচনা করব। তার আগে একবার বলে দিই যে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যে নোটস গুলো রয়েছে সিলেবাসে সেগুলো পেয়ে যেতে পারো। তাহলে চলো দেরি করো না, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে এবং অ্যাডমিশন হতে তোমাদের এই নাম্বারে যোগাযোগ করো। আর যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে প্রত্যেকটা টপিকের আলোচনা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আগন্তুক শব্দ কোনগুলো? আগন্তুক শব্দ হচ্ছে দেশি এবং বিদেশি শব্দগুলোকে বলা হয় আগন্তুক। ধরে রাখো যেসব শব্দ ভারতবর্ষের বাইরে থেকে এসছে অথবা আমাদের আদিম মানে আদি যুগের ভাষা, ঠিক আছে, সেই ভাষাগুলোকে কিন্তু আমরা বলছি আগন্তুক শব্দ। যেগুলো বাইরে থেকে এসছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দকে আমরা দুভাগে ভাগ করছি, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। দেশি শব্দ কাকে বলে? দেখো, যেসব যেসব শব্দগুলো দ্রাবিড় বা অস্ট্রিক ভাষা থেকে এসছে, এটা ধরে নেওয়া হয়। অথবা ধরে রাখো তোমরা বলতে পারো যে মঙ্গোলয়েড জাতির যে ভাষা, সেই ভাষা থেকে যে উদ্ভূত ভাষা, যে শব্দগুলো এসছে সেগুলো, সেই শব্দগুলোকেই বলা হয় কিন্তু আমাদের দেশি শব্দ। দেশি শব্দের মধ্যে দেখো অনেক শব্দ আমরা উঠতে বসতে ব্যবহার করি কিন্তু জানি না যেটা দেশি শব্দ। যেরকম ধরে রাখো মুড়ি, ঢোল, ঠিক আছে, এই যে এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের কি দেশি শব্দ। এবার চলে আসি বিদেশি শব্দে। বিদেশি শব্দ হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষের বাইরে থেকে আসা যে শব্দগুলো রয়েছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। এবার এই বিদেশি শব্দগুলোর অনেক উৎস আছে। আমরা উঠতে বসতে সবসময় বিদেশি শব্দ ব্যবহার করি। এই যে আমরা বলি টেবিল, চেয়ার, এগুলো সবই কিন্তু ইংরেজি শব্দ। বুঝতেই পারছো তোমরা, এগুলো কিন্তু ইংরেজি শব্দ থেকে আমাদের বাংলায় ঢুকেছে। ঠিক এরকম ভাবে আরো অনেক বিদেশি শব্দ আছে। ধরে নাও চীনা শব্দ, চীনা শব্দ থেকে বাংলায় ঢুকেছে চা, চিনি, এই শব্দগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ চীনা ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এবার ধরে নাও বলছি বর্মি, বর্মি শব্দ থেকে আমাদের এসেছে ঘুগনি, লুঙ্গি, এই যে এই শব্দগুলো, এগুলো কিন্তু আমাদের বর্মি থেকে এসছে। এই যে আমি তোমাদেরকে বলছি আরবি, ফার্সি, পর্তুগিজ, হাঙ্গেরীয়, তুর্কি, বর্মি, তোখেরীয়, ঠিক আছে, যতগুলো আমি বলছি এগুলো সবই হচ্ছে আমাদের কি বিদেশি শব্দ। এই শব্দগুলোর উৎস এবং তার মধ্যে প্রচুর শব্দ আছে যেগুলো এখান থেকে এসছে। তাহলে এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে বিদেশি শব্দ। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো, তোমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে মেজর 2 কোর্স 2 এর শব্দ ভান্ডার। এর পরের ক্লাসে থাকবে তোমাদের আরো একটি নতুন টপিক শব্দ ভান্ডার থেকেই। তাহলে চলো, যারা আমার ক্লাস দেখছো নিয়মিত, তোমাদের আমার ক্লাস কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে আমার ক্লাস। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।